হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করছি এই প্রশ্ন উত্তরগুলো একবার দেখে নিলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। একদম প্রথমেই বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়ের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর রয়েছে তার নাম। তিনটে অপশন রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। ক্ষয়ের প্রশ্ন, সমুদ্রের কাছে অবস্থিত স্থানের জলবায়ু উষ্ণবায়ু, শীতল বায়ু না সমভাবাপন্ন হয়। সঠিক উত্তর হয়ে যাবে সমভাবাপন্ন হয়। গয়ের প্রশ্ন, ভারতে দুবার বৃষ্টিপাতযুক্ত উপকূল হলো মালাবার, কোঙ্কণ, করমণ্ডল। সঠিক উত্তর হয়ে যাবে করমণ্ডল উপকূল। ঘয়ের প্রশ্ন, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার না এক্সোস্ফিয়ারে। সঠিক উত্তর হবে থার্মোস্ফিয়ারে। উমর প্রশ্ন, পলিমাটি, মরু মাটি, পার্বত্য মাটিতে কফি চাষ ভালো হয়। সঠিক উত্তর হয়ে যাবে পার্বত্য মাটিতে। চয়ের প্রশ্ন, হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায় জেব্রা, রেড পান্ডা, এক শৃঙ্গ গন্ডার। সঠিক উত্তর হয়ে যাবে রেড পান্ডা। ছয়ের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার না ব্যারোমিটার। সঠিক উত্তর হয়ে যাবে হাইগ্রোমিটার। জয়ের প্রশ্ন, পাতাঝরা অরণ্যের অপর নাম পর্ণমোচী, চিরহরিৎ না ম্যানগ্রোভ অরণ্য। সঠিক উত্তর হয়ে যাবে পর্ণমোচী অরণ্য। ঝয়ের প্রশ্ন, ভারতের উষ্ণ ও শুকনো ধুলোর ঝড় রাজস্থানে লু, আঁধি, পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। সঠিক উত্তর হয়ে যাবে আঁধি নামে পরিচিত। ইঁর প্রশ্ন, যেখানে পশুচারণ, শিকার ইত্যাদি নিষিদ্ধ তাকে বলা হয় সুরক্ষিত অরণ্য, সংরক্ষিত অরণ্য নাকি অভয়ারণ্য। সঠিক উত্তর হবে সংরক্ষিত অরণ্য। টয়ের প্রশ্ন, ব্যাসাল্ট শিলা থেকে পলি, ল্যাটেরাইট, কালো মাটি সৃষ্টি হয়েছে। সঠিক উত্তর হবে কালো মাটি সৃষ্টি হয়েছে। ঠয়ের প্রশ্ন, পার্বত্য অঞ্চলের একটি উদ্ভিদ হলো উইলো, মহুয়া, খেজুর। সঠিক উত্তর হয়ে যাবে উইলো। দুইয়ের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো। 8টা প্রশ্ন দেওয়া আছে, 8 নাম্বার। কয়ের প্রশ্ন, কোন সালে বন্যপ্রাণ সংরক্ষণ আইন চালু হয়। উত্তর হবে 1972 সালে। ক্ষয়ের প্রশ্ন, কয়াল কি। উত্তর হবে মালাবার উপকূলের উপহ্রদগুলি কয়াল নামে পরিচিত। গয়ের প্রশ্ন, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে কোন কোন গাছ দেখা যায়। উত্তর হবে পাইন, ফার, ওক, পলাশ, দেবদারু, উইলো প্রভৃতি গাছ দেখা যায়। ঘয়ের প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কয়টি দ্বীপ নিয়ে গঠিত। উত্তর হবে 265টি দ্বীপ নিয়ে গঠিত। উমর প্রশ্ন, একটি সংরক্ষিত অরণ্যের নাম লেখো। উত্তর হবে কোডারমা সংরক্ষিত অরণ্য। চয়ের প্রশ্ন, সর্পগন্ধা কোথায় পাওয়া যায়। উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের আর্দ্র অরণ্যে সর্পগন্ধা পাওয়া যায়। ছয়ের প্রশ্ন, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। উত্তর ভিনসন ম্যাসিভ। জয়ের প্রশ্ন, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কোনটি। উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী। 3-এর দাগে বলা হয়েছে অনধিক 30টি শব্দে উত্তর লেখো। 4টে প্রশ্ন আছে, প্রতি প্রশ্নের মান 2 করে। কয়ের প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। উত্তরটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। ক্ষয়ের প্রশ্ন, সমষ্ণ রেখা কাকে বলে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় দেখবে সমষ্ণ রেখা কাকে বলে লেখা আছে। উত্তরটা হবে পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতা যুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। গয়ের প্রশ্ন, খাদার ও ভাঙর কাকে বলে। এটা খুবই সহজ প্রশ্ন, আশা করছি তোমরা সকলেই পারবে। তোমাদের পাঠ্য বইয়ের 84 নম্বর পৃষ্ঠায় উত্তরটি লেখা আছে। ভারতের উর্বর নবীন পলিমাটি খাদার আর অনুর্বর প্রাচীন পলিমাটি ভাঙর নামে পরিচিত। ঘয়ের প্রশ্ন, মাটি সংরক্ষণের দুটি উপায় লেখো। তোমাদের পাঠ্য বইয়ের 86 নম্বর পৃষ্ঠায় মাটি সংরক্ষণের বেশ কিছু উপায় লেখা আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটি তোমরা লিখতে পারো।
4 এর দাগে বলা হয়েছে অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর লেখো। 4টে প্রশ্ন আছে 3 নাম্বার করে। কয়ের প্রশ্ন, ভারতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তরটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 82 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। কয়ের প্রশ্ন, পেঙ্গুইন পাখি সম্বন্ধে যা জানো লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 41 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। গয়ের প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। এই প্রশ্নটার উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 81 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। ঘয়ের প্রশ্ন, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়েছে কেন। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 42 নম্বর পৃষ্ঠায় পাবে। 5 এর দাগে বলা হয়েছে অনধিক 40টি শব্দের মধ্যে উত্তর লেখো। দুটো প্রশ্ন আছে 5 নাম্বার করে। কয়ের প্রশ্ন, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 31 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। ক্ষয়ের প্রশ্ন, চিত্র সহ পৃথিবীর তাপমণ্ডলের বর্ণনা দাও। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, তো খুব ভালো করে এই উত্তরটা মুখস্থ করে যাবে। এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো করে পরীক্ষা দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।